আসসালামু আলাইকুম। আমি শরীফ। গত ক্লাসে আমি আপনাদেরকে আমার পরিচয় দিয়েছি। আজকে আমি শুরু করতে যাচ্ছি আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি সেই টিউটোরিয়ালের প্রথম ক্লাস। আর এই ক্লাসে থাকবে যা যা থাকবে আমি আগে তা বলে দিচ্ছি। এই ক্লাসে থাকবে হলো ভার্ব, ভার্বের 3টি সারির আলোচনা থাকবে। ভার্বের আগে টু বসালে কি হয় এবং ভার্বের আগে নট টু ডু বসালে কি হয়। ভার্বের শেষে আইএনজি বসিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি এবং থাকবে কিছু মশলার ব্যবহার। যাই হোক, চলুন আমরা প্রথম থেকে আমাদের ক্লাস শুরু করে দেই। এখানে সর্বপ্রথম আই অর্থ আমরা, উই অর্থ আমরা, আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, হি অর্থ সে, সি অর্থ সে। হি হলো পুরুষের ক্ষেত্রে হি বসে আর মহিলাদের ক্ষেত্রে সি বসে। দে বসে হলো তাদের ক্ষেত্রে, ইট বসে ইহার ক্ষেত্রে। আর এইখানে আছে 25টা ভার্ব, এইখানে আছে 25টা ভার্ব। যাই হোক, আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি। আপনাদের যেভাবে কষ্ট করে প্রতিদিন 2 ঘন্টা সময় দিবেন এবং শুরুতে কি করবেন আমি প্রথম থেকে বলে দিচ্ছি। ফ্লুয়েন্সি আসার জন্য আপনাদের মুখের জড়তা আগে ভাঙতে হবে। এই জন্য আপনাদের দরকার হলো বলে বলে মুখ চালু করা। যেমন ধরেন ডু অর্থ করা, ডু, ডু করা, ডু ডিড ডান। এখানে ভার্বের 3টি সারি, 3টি সারির বিস্তারিত আলোচনা এখন আমি করব না। যখন আপনি 2টা অথবা 3টা ক্লাস শেষ হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কি বসাবেন, বর্তমানে কি বসাবেন, অতীতে কি বসাবেন, ভবিষ্যতে কি বসাবেন, কোনটার ব্যবহার কোথায় হবে। এটা আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন। একবারে এত কিছু বোঝা কখনোই সম্ভব না। যাই হোক, দ্বিতীয় ক্লাসে আমি এসব নিয়ে আলোচনা করব যে আপনার কোথায় কোনটা বসাবেন। প্রথম দিন আপনার কষ্ট করে এগুলো মুখস্থ করতে হবে। ডু করা, ডু ডিড ডান। গো যাওয়া, গো ওয়েন্ট গন। ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক। ইট খাওয়া, ইট অ্যাট ইটেন। আসলে এই ভার্বগুলো যেগুলো আছে সেগুলো সচরাচর আমরা চলাফেরায় আমাদের আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা ব্যবহার করে থাকি। আর এগুলো আমি কালেক্ট করেছি যাতে প্রতিদিন আপনারা যে কাজগুলো করেন এগুলো বলতে সুবিধা হবে। অবাস্তব কোনো কিছুই এখানে নেই। যাই হোক, আপনি এখানে কর গুনে গুনে প্রথম 10 বার করে ডু করা, ডু ডিড ডান, ডু করা, ডু ডিড ডান, ডু করা, ডু ডিড ডান, এভাবে 10 বার পড়বেন। গো যাওয়া, গো যাওয়া, গো এন্ড গন, গো যাওয়া, গো এন্ড গন, গো যাওয়া, গো এন্ড গন। ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। এভাবে প্রতিটা 10 বার করে পড়বেন। এই প্রথমটা 10 বার পড়া হয়ে গেলে এই যে এই দ্বিতীয় পেজে আরও 25টা আছে। এই 25টায় যে চাইট বকুনি দেওয়া বা তিরস্কার করা, চাইট চিট চিডন, চাইট তিরস্কার করা, চাইট চিট চিডন। থ্রো নিক্ষেপ করা, থ্রো থ্রু থ্রন, থ্রো নিক্ষেপ করা, থ্রো থ্রু থ্রন। বেয়ার বহন করা, বেয়ার বর বন, বেয়ার বর করা, বেয়ার বর বন। এভাবে 10 বার করে পড়বেন। 10 বার করে পড়ার পরে আবার আপনি এখন সাবজেক্ট সহ পড়বেন। যেমন ধরেন আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, হি অর্থ সে পুরুষের ক্ষেত্রে, সি অর্থ সে মহিলাদের ক্ষেত্রে, দে অর্থ তারা, ইট অর্থ ইহা। তারপরে পড়তে হবে আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তোমরা করো, ইউ ডু তুমি করো। হি তখন আর ডু হবে না, হি এর ক্ষেত্রে হবে ডু এর পরিবর্তে ডাস, ইএস যোগ হবে। এটা পার্সনের উপর ভিত্তি করে এসও যোগ হতে পারে, ইএসও যোগ হতে পারে। যাই হোক, হি ডাস, শি ডাস, দে ডু।
যখন থার্ড পারসন, আমি আর তুমি ছাড়া বাকি সব হলো থার্ড পারসন, যেরকম আই, উই, ইউ, ইউ, এই দুটা ছাড়া হি থার্ড পারসন, শি থার্ড পারসন। আর এই থার্ড পারসনের সময় ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করতে হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। হি ডাস, সে ডাস, দে ডু, ইট ডাস। দে থার্ড পারসন হলেও তারা থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে ডু হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে একজন বোঝাইলেই ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করতে হবে। তারপরে আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোস, সে যায়, শি গোস, সে যায়, দে গো, তারা যায়, ইট গোস, ইহা যায়। এভাবে প্রতিটা আবার 10 বার করে পড়বেন। এখানে 25টা আছে, এভাবে 10 বার পড়বেন। এরপরে এখানে 25টা আছে, ঠিক সেমভাবে আই থ্রো, আমি নিক্ষেপ করি, উই থ্রো, আমরা নিক্ষেপ করি, ইউ থ্রো, তুমি নিক্ষেপ করো, ইউ থ্রো, তোমরা নিক্ষেপ করো, দে থ্রো, তারা নিক্ষেপ করে, ইট শি থ্রোস, সে নিক্ষেপ করো, হি থ্রোস, সে নিক্ষেপ করে, দে থ্রো, তারা নিক্ষেপ করে, ইট থ্রোস, ইহা নিক্ষেপ করে। এভাবে এইখানে 25টা আছে, 50টা টোটাল 50টা এভাবে পড়তে হবে। প্রতিটা কর গুনে গুনে 15 বার করে পড়বেন। প্রথমবার আই, উই, ইউ, ইউ এই সাবজেক্ট ছাড়া 10 বার, আর পরে সাবজেক্ট সহকারে আরও 5 বার করে, মোট 15 বার করে। একবার পরেই দেখেন আপনাদের মুখের জড়তা একবারে কেটে যাবে। তারপরে আমরা দেখেন, আমরা অনেক সময় কথা বলতে গেলে যেরকম করতে, করার, যেতে, যাবার এইসব প্রয়োজন হয়, তখন ভার্বের আগে টু বসাতে হবে। টু ডু, করতে, টু গো, যেতে, টু কাম, আসতে, টু সি, দেখতে, টু ড্রিঙ্ক, পান করতে, টু বি, হতে, টু বিকাম, হতে। যেরকম দেখেন, আমি ইংরেজি শিখতে এখানে আসি। আমি কি শিখতে? ইংরেজি শিখতে। আমরা সচরাচর কথা বলতে পারি না, আমি ইংরেজি শিখতে এখানে আসি বা বাংলা শিখতে এখানে আসি। তখন এই শিখতে শিখতে কথার আগে টু বসে। যেরকম আই কাম হেয়ার, আমি এখানে আসি টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। লার্ন অর্থ শিক্ষা গ্রহণ করা। আর যখন টু বসবে তখন এখানে তে, তয়কারে তে হিসাব হবে বা তে বুঝাবে। আবার দেখেন, তুমি প্রতি সপ্তাহে তোমার বন্ধুর সাথে দেখা করতে যাও। ইউ ওয়ান্ট টু মিট ইয়োর ফ্রেন্ড এভরি উইক। ইউ ওয়ান্ট, তুমি চাও, টু মিট, দেখা করতে, ইয়োর ফ্রেন্ড, টু মিট, দেখা করতে, ইয়োর ফ্রেন্ড এভরি উইক। তুমি প্রতি সপ্তাহে তোমার বন্ধুর সাথে দেখা করতে চাও। এই তে শব্দে তো যখন বসবে তখন দেখবেন এই ভার্বের আগে টু বসবে। সে তার লিসনগুলো তৈরি করতে অনেক সময় নেয়। হি টেকস মাচ টাইম। যেরকম এই দেখেন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এইখানে একটা ভার্ব, এই ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে। আবার টু প্রিপেয়ার, তৈরি করতে, হিজ লিসন, তার লেসন। এবার তাহলে আমি আশা করব আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। এখানে টু করতে অথবা যেতে অথবা খেতে, যেমন ধরেন এই যে টু বিল্ড, নির্মাণ করতে, বিল্ড অর্থ নির্মাণ করা, যখন দেখবেন টু বসবে তখন নির্মাণ করতে। বাই, যেমন কেনা, বাই অর্থ ক্রয় করা। ধরেন আমি বাজারে যাই, আই গো টু বাজার। টু বাই, কিনতে, ফিশ, ফিশ। এইভাবে যখন টু বাই বা টু বসবে তখন তার উপর তে বসবে বা তয়কার তে, এটা বিবেচনা করতে হয়। আবার না যেতে, না করতে, তখন আমরা যখন যেখানে টু ডু বসাইছি বা টু গো বসাইছি সেখানে তার আগে শুধু নট বসাবেন। নট বসালে নট টু ডু, না করতে, নট টু গো,
না যেতে, নট টু কাম না আসতে, নট টু বি না হতে। যেরকম নট টু বেয়ার না বহন করতে, নট টু কুক না রান্না করতে, নট টু ব্রিং না আনতে, নট টু বিল্ড তার মানে না করতে বা না না শব্দটা যখন আসবে তখনই নট ব্যবহৃত হবে। আবার দেখেন ভার্বের শেষে আইএনজি কখন বসে, যেমন করিয়া করে বা যাইয়া যে। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে ভার্বের শেষে আইএনজি যুক্ত করে কোনো শব্দ গঠন করে বা গঠন করতে হয়। যেরকম ভাত খেয়ে আমি পড়তে বসি, আগে দেখেন এই যে ডুয়ের সামনে আইএনজি যোগ করলে ডুইং, ডুইং অর্থ করা, ডু অর্থ করা, কিন্তু ডুইং করিয়া। আইএনজি তখন ব্যবহৃত হবে যখন সেটা করিয়া অন্য কোনো কিছু করব বা করছি এরকম কোনো কিছু বোঝাবে। ধরেন ডুইং, ডুইং অর্থ করিয়া, ডু অর্থ করা, ডুইং অর্থ করিয়া, গো অর্থ যাওয়া, গোয়িং যাইয়া, ড্রিঙ্কিং পান করিয়া, ইটিং খাইয়া, ফ্লাইং উড়িয়া, প্লেয়িং খেলা করিয়া, সিঙ্গিং গান করিয়া। এভাবে সব আগে আরও 5 বার করে পড়ে নেবেন, পড়লে আপনাদের সুবিধা হবে। যেরকম আপনারা বুঝতে পারবেন ভাত খেয়ে আমি পড়তে বসি, ভাত খেয়ে, যেরকম করিয়া বা করে, খাইয়া বা খেয়ে। টেকিং মাই মেল আই সিট টু রিড আমি পড়তে বসি, যেরকম দুধ পান করে আমি ঘুমাতে যাই, যেরকম করে দুধ পান করে। ড্রিঙ্কিং মিল্ক আই গো টু স্লিপ। প্রতিপক্ষকে পরাজিত করে আমি জয়লাভ করি। ডিফেক্টিং মাই কাউন্টারপার্টস আই উইন। তার মানে প্রতিপক্ষকে পরাজিত করিয়া বা করে আমি জয়ী হই। এরকম এই ভার্বের শেষে আইএনজি যোগ করে কিভাবে করিয়া অথবা করে শব্দটা গঠন করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন আমি আশা করব। এইখানে আরেকটা জিনিস দেখেন আপনাদের বিশেষ করে, যাই হোক আজকে টিউটোরিয়ালটা অনেক বড় হচ্ছে কারণ প্রথম দিন তো টুকিটাকি জিনিসগুলো সব আপনাদেরকে আমি বলে দিচ্ছি। পরবর্তী ক্লাসগুলো আশা করি এতটা বড় হবে না, কারণ পরবর্তী ক্লাসগুলো এইসব টুকিটাকি জিনিস নিয়ে আলোচনা করার কিছু নেই বা হয় না, থাকবে না, যার কারণে টুকিটাকি জিনিসগুলো আলোচনা করার কিছু থাকবে না, যার ফলে পরবর্তী লেসনগুলো আরও ছোট হবে। যাই হোক, করিয়া করে এই ডুইং এর সাথে আবার বাই, শুধু ডুইং বললেও হয়, আবার বাই ডুইং করিয়া করে, বাই গোয়িং। যেমন করিয়া ডুইং, যখন আমরা করিয়া অবশ্যই করিয়া তখন এখানে বাই হবে। দেখেন বাই ডুইং করিয়া করে, বাই গোয়িং যাইয়া যে, বাই কামিং আসে এসে। যেমন আবার বাই ফর, যখন আবার কোনো কিছুর জন্য হলে ফর হয়। ফর যখন আমরা ব্যবহার করব করার জন্য, যাওয়ার জন্য, খাবার জন্য। ফর গোয়িং যাবার জন্য, ফর কামিং আসার জন্য। আবার বিফোর ডুইং, দেখেন আমরা অনেক সময় ইংরেজি কথা বলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কার আগে বা কিসের আগে বা কার পরে, এরকম আগে পরে কথাটা বেশি ব্যবহৃত হয়, যার কারণে বিফোর ডুইং করার পূর্বে, তার মানে করার আগে। বিফোর কামিং আসার আগে। এখানে আমি আপনাদেরকে আগামী ক্লাসে যখন এইগুলোর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব তখন দেখবেন যে আপনাদের অনেকটা সুবিধা হবে বুঝতে। এখন আসলে ক্লাসটা অনেক বড় হয়েছে, যার কারণে আমি আর আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি না, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ফর ডুইং করার পূর্বে, বিফোর কামিং আসার পূর্বে, বিফোর গোয়িং যাবার পূর্বে। যেরকম বিফোর মানে আগে, আফটার মানে পরে, আফটার গোয়িং যাবার পর, আফটার ডুইং করার পর, আফটার কামিং আসার পর। আবার এখানে একই ক্ষেত্রে দেখেন বাই নট ডুইং না করিয়া, বাই নট ডুইং না করিয়া, বাই নট গোয়িং না যাইয়া, বাই নট কামিং না আসিয়া।
ফর নট ডুইং, যেখানে ফর ডুইং, ফর নট ডুইং। এবার এখানে দেখেন উইদাউট ডুইং, না করিয়া, উইদাউট ডুইং না করিয়া বলতে আমি না করিয়া সেখানে যাই। উইদাউট ডুইং আই গো দেয়ার। এরকম আছে আরও অনেক উদাহরণ আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেশি বিস্তারিত আলোচনা করছি না, এই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তাই অল্পতেই শেষ করে দিব আর অল্প কিছুক্ষণ আলোচনা করব। দেখেন তারপরে বাই হোম, কার দ্বারা, যেরকম একটা কাজ হয়েছে কার দ্বারা হয়েছে, বাই হোম কার দ্বারা। এরকম টুকিটাকি অনেক শব্দ আমাদের দরকার হবে আপনার যখন আমরা করব, আপনার যখন আমরা টুকিটাকি অনেক কথা বলতে চাই বা তার দ্বারা আমার কাজটা হয়েছে। বাই হিম বা বাই হোম, আপনি কাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কাজটা করছো কার দ্বারা, বাই হোম কার দ্বারা। বা কার কাছে তুমি গেছিলে, তুমি ডাক্তারের কাছে গেছিলা। টু হোম কার কাছে, ফর হোম কার জন্য, উইথ হোম কার সাথে। এরকম প্রতিটা জিনিসেরই আপনার কিন্তু এক একটা উদাহরণ আছে। উদাহরণ ছাড়া আমি বুঝতে পারতেছি আপনাদের বুঝতে কষ্ট হবে, তারপরে আমি আপনাদেরকে আজকে এই প্রথম ক্লাসটা অল্পতেই শেষ করে দিলাম। যেহেতু প্রথম ক্লাস অল্পতে শেষ না করলে ভিডিওটা অনেক বড় হচ্ছে, আপনারা আপনার ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। এই কারণে আমি অল্পতে যেরকম অল্পতে শেষ করে দিলাম। আপনারা এইগুলো একটু পড়ে নেবেন, আর যেটাই পড়েন আপনারা 10 বার করে পড়বেন। 10 বার করে পড়লে দেখবেন আপনাদের মুখের জড়তা কেটে যাবে। যাই হোক, এই আবার আজকে আমার প্রথম ক্লাসে এই ছিল, এর থেকে বেশি বড় আর আমি করলাম না। আর আপনারা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের যে কোনো পেজে অথবা ফেসবুক পেজে অথবা আপনাদের ফেসবুক আইডিতে শেয়ার করে দিবেন, বা যে কোনো জায়গায় আপনারা শেয়ার করতে পারেন। আমার এই ভিডিওটা শেয়ার করলে আপনার দ্বারা আরেকজন ইংরেজি শিখলো। এইভাবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে আমার আর কিছুই চাওয়ার নাই। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।